Now let's start. আমরা এখন যে চারটা কোয়েশ্চন বুঝতে যাই আরে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এই চারটা কোয়েশ্চন খুব বেশি ইম্পর্টেন্ট। এপিসি, এমপিসি, এপিএস আর এমপিএস এই চারটার আমরা প্রপার্টিজটা এখন এক্সপ্লেন করবো। ইভেন তোমরা যদি কোয়েশ্চন এক্সপেক্ট করো তাহলে এক একটা প্রপার্টি থেকে ইনফ্যাক্ট মোর দেন ওয়ান কোয়েশ্চন আইতে পারে। যদি তোমরা আন্ডারস্ট্যান্ডিং লেভেল বোঝার লাগে এক্সামিনারে কোয়েশ্চন করতে চায় তাহলে এক একটা প্রপার্টি থেকে এক একটা কোয়েশ্চন হইব। এমসিকিউ ফরম্যাটে হোক বা অ্যাসারশন রিজনিং ফরম্যাটে হোক বা যে ফরম্যাটে হোক, এক একটা প্রপার্টি থেকে ইভেন এক একটা কোয়েশ্চন করা যায়। সো প্লিজ ভালো করে বোঝার চেষ্টা করো। ফার্স্ট কোয়েশ্চন ইজ এপিসির প্রপার্টিজ। এর আগে আমরা এপিসির ডেফিনেশনটারে রিকল করব। APC is equal to C divided by Y. That is, APC is nothing but the ratio of consumption to income. Fine. APC key properties, the ratio of consumption to income. APC equal to C by Y. The properties কি দা? First properties হলো APC এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে থাকবে। ঠিক আছে? APC এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে থাকবে। প্রত্যেকটা পয়েন্টারে বুঝবাই, মুখস্থ কিছু করিও না। ফার্স্ট পয়েন্ট ইজ এপিসির ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে থাকে, and due to this APC plus APS is equal to always 1. এই চারটা কোয়েশ্চনে একটা প্রপার্টিজ কিন্তু কমন। কোন প্রপার্টিজ? এই 0 to 1 এপিসি বলো বা এমপিসি বলো বা এপিএস বলো বা এমপিএস বলো, যেটাই ধরো একটা property common, and the common property is 0 to 1. So the first property of APC is 0 to 1, and due to this or because of this APC plus APS is equal to 1. Second point is at break even point the value of APC is 1. What is break even point? Break even point is that point where consumption and income both are same. তার মানে একটা মানুষে, আমরা যদি মাইক্রো লেভেলে বুঝি, একটা মানুষে একটা ইন্ডিভিজুয়ালে যা টাকা আর্ন করে পুরোটাই সে কনজিউম করে। নো কনসেপ্ট অফ সেভিং ইজ হিয়ার। লেট মি রিপিট, যদি আমরা মাইক্রো পয়েন্টে এইটারে বুঝতে যাই তাহলে ব্রেক ইভেন পয়েন্ট কোন পয়েন্ট? যেখানে সাপোজ ইফ আই এম আর্নিং 100 রুপিস পার ডে or whatever, I am earning 100 rupees, এই 100 এর 100টাই আমি কনজিউম করি নিয়ে। সো এই সিচুয়েশনটাকে বলে C is equal to Y. কনজাম্পশন is exactly equal to income. টেকনিক্যালি এটাকে বলে ব্রেক ইভেন পয়েন্ট। নাও ব্রেক ইভেন পয়েন্টে কি দাঁড়ায়? এপিসির ভ্যালু 1 দাঁড়ায়। সিম্পল, সাপোজ একটা মানুষে যদি 100 রুপিস আর্ন করে আর তার কনজাম্পশনও যদি 100 হয়, তাইলে এপিসি ইকুয়াল টু কি ফর্মুলা? C by Y, that is 100 by 100, which is equal to 1. ঠিক আছে? So the second property of APC is at break even point APC is 1. আচ্ছা, নাও এইখান থেকে আমরা APS এর একটা প্রপার্টি বার করি। নেক্সট কোয়েশ্চনেই আছে, ব্রেক ইভেন পয়েন্টে APC যদি 1 হয় তাহলে হোয়াট উইল বি APS? ব্রেক ইভেন পয়েন্টে এপিসি যদি 1 হয় তাহলে এপিএস কত? ভেরি গুড। তাহলে দিস ইজ ওয়ান প্রপার্টি অফ এপিএস, দ্যাট এট ব্রেক ইভেন পয়েন্ট এপিএস ইজ 0. কেন 0? বিকজ 1 plus 0 is equal to 1. আলটিমেটলি আমার লেফট সাইডের এড করে রাইট সাইডে 1 লাগবে। তো লেফট সাইডে এই এপিসিটা যদি আমার 1 হয়ে যায়, তার মানে এপিসি মাস্ট বি 0 in order to get 1. So this is another property of APS, that at break even point APC is 1 but APS is 0. Point number 3, I mean property number 3, the value of APC is positively related to the value of national income. মানে
why are APC positively related? বাড়লে দুইটা বাড়বে, কমলে দুইটা কমবে, and this is also universal truth. আমরা আগের এগ্রিগেট ডিমান্ড কোয়েশ্চেন ওইটারে বুঝার বা এস্টাবলিশ করার চেষ্টা করছি যে যখনই একটা মানুষের ইনকাম বাড়ে সি বাড়বে, কনজাম্পশন বাড়বে, মানে প্রপোর্শনেটলি কম বাড়বে বাট বাড়বে। In that case the value of APC will also rise. Fine, let me repeat. খালি মেন্টালি প্রেজেন্ট থাকো ক্লাসে, না বুঝিয়া যাইও না, মুখস্থ করে কোনোভাবেই ম্যানেজ করতে পারতে না। প্রত্যেকটা পয়েন্ট মেইন কনসেপ্ট। APC ফার্স্ট পয়েন্ট 0 to 1, সেকেন্ড পয়েন্ট ব্রেক ইভেন পয়েন্ট APC is 1, থার্ড পয়েন্ট যে APC আর Y, that is national income, is positively related. Higher Y, higher APC, lower Y. Now next come to MPC. MPC, আচ্ছা MPC এর আগে APS টা পড়িলাই তাহলে তোমরা লাগি বেটার হইব। APS এর প্রপার্টিজ কিটা? The value of APC never be equal to or greater than 1. APS কোন সময় ফার্স্ট প্রপার্টি যেটা, APS কোন সময় 1 বা 1 থেকে বড় হবে না। ঠিক আছে, ফাইন, বুঝা যার কি? খালি মিনিং বুঝলে হইতো না, রিজনটা আমরা জাস্টিফাই করতে লাগবো যে এপিএস এর ভ্যালু 1 বা 1 থেকে বেশি হবে না। ওয়াই? হ্যাঁ, ভেরি গুড, দিস ইজ ওয়ান পয়েন্ট। I don't know whether you are getting or not my request. না বুঝলে জিগাইবা, রেসপন্ড করো রে। এপিএস এর ভ্যালু 1ও হতে পারবে না আর 1 থেকে বেশি হতে পারবে না। 1 কেন হইতে পারতো না? ভেরি গুড, না না দুইটা মিলে 1 হইতে লাগবে, দিস ইজ ওয়ান ইস্যু। বাট এপিএস এর ভ্যালু কোনো সময় 1 হইতে পারতো না, I mean 1 হইতে পারতো না, বাট মোর দেন 1 হইতে পারতো না। 0.9 হইতে পারে, বাট ইট ক্যানট বি 1 or it cannot be more than 1. Why? Very good. So the thing is, APS যদি 1 হয়, if I write APS 1, তাহলে APC কত? 0. Everyone, তাহলে APC কত? Which is not possible. Consumption 0 হবেই না, consumption 0 হবেই না, প্লিজ APC 0 হবেই না। আর যদি আমি লিখি APC 1.2, I mean more than 1, এটা কেন পসিবল না? ইনকাম থেকে বেশি সেভিংস হবে না। আমি মানে রিপিটের একটাই রিজন যে এক একটা প্রপার্টি থেকে তোমরা এক একটা কোয়েশ্চেন পাইতে পারো। সিবিএসসি তে ডাইরেক্ট কোয়েশ্চেন তো হবেই না, 20 মার্কস হার্ডলি আউট অফ 80, বাকি অল আর আন্ডারস্ট্যান্ডিং বেসড কোয়েশ্চেন। কনসেপ্ট ছাড়া ক্লাস এক্সাম হলে যাইবা, তার মানে ইউ কান্ট স্কোর মোর দ্যান 35 আউট অফ 80। ইয়েস, কোনটার? ওকে, ফার্স্ট, আই গট ইউর কোয়েশ্চেন। তার মানে এপিএস টা যে 0 to 1 এ, রিপিট করো, ব্রেক ইভেন পয়েন্টে, হ্যাঁ ব্রেক ইভেন পয়েন্টের পরে গ্রাফ, না না গ্রাফ তো এপিসি ড্র করি নাই রে, এটা তো কনজাম্পশন কার্ভ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বুঝলাম, হ্যাঁ অলমোস্ট প্রত্যেকটা পয়েন্টে 1 যাইব। ইয়েস, কনজাম্পশন অন দা কার্ভ এভরি পয়েন্ট সি ইজ ইকুয়াল টু ওয়াই আমরা অ্যাজিউম করি আনি, পরে আগে কোনো কনসেপ্ট নাই। না না, এপিসি গ্রেটার দেন 1 হইতে পারে ইফ ইউ আর অন ক্রেডিট। তোমার ওয়াই ইজ 100 আর তুমি কারোর কাছ থেকে আরো 20 রুপিস ক্রেডিট নিয়ে 120 রুপিস কনজিউম করে নিছো, তাহলে 120 divided by 100 APC. Are you getting my point? APC can be more than 1. আর যখন APC 1 থেকে বেশি হবে, এখানে কি হয় 1.2 আর তো ফলো করতে পারবে, তার মানে APS নেগেটিভ হইব। কারণ যদি নেগেটিভ কোনো ভ্যালু আসে না, যদি এখানে আমরা নেগেটিভ কোনো ভ্যালু বসাই না,
তাহলে তো আমরা ইকুয়ালস টু 1 পাবো না, যেটা আমরাকে বলে এপিসি প্লাস এপিএস ইকুয়ালস টু 1। সিচুয়েশন হইল যখন কনজাম্পশন ইনকাম থেকে কম হয় সেভিংস পজিটিভ, কনজাম্পশন ইনকাম সেম হয় সেভিংস জিরো, এই সিচুয়েশনটাকে কয় ব্রেক ইভেন পয়েন্ট। কনজাম্পশন ইনকাম থেকে বেশি হয় সেভিংস নেগেটিভ, এন্ড সেভিংস ক্যান বি জিরো, ক্যান বি নেগেটিভ, বাট এপিএস ক্যান নেভার এভার বি জিরো। এটা পজিটিভ কোনো না কোনো একটা ভ্যালু থাকবেই। ঠিক আছে, ঠিক আছে, अच्छा हाँ नहीं, वो प्रोपोर्शनेटली होता है, लेकिन हम लोग जब एस्टेब्लिश करेंगे इन दैट केस एपीसी प्लस एपीएस मस्ट बी इज इक्वल टू 1। আমি এপিএস টা আবার রিপিট করি প্লিজ। এপিএস ক্যান নেভার এভার বি ইকুয়াল অর গ্রেটার দেন 1, সেটা 1 ও হইতে পারতো না। এপিএস 1 মানে কনজাম্পশন 0, নট পসিবল। এপিএস মোর দেন 1 মানে সেভিং ইজ মোর দেন ইনকাম, হুইচ ইজ অলসো নট টেকনিক্যালি পসিবল। সেকেন্ড প্রপার্টি যেটা আমরা ওই এপিসির সেকেন্ড প্রপার্টি থেকে আনলাম, যে ব্রেক ইভেন পয়েন্টে এপিসি যদি 1 হয় তাহলে অটোমেটিক্যালি এপিএস 0। থার্ড পয়েন্ট যেটাও আবার ওইটার থার্ড পয়েন্ট থেকে আনছি, I mean APC, that the value of APS increases with increase in income. Y যখন বাড়বে, প্লিজ, Y যখন বাড়বে কনজাম্পশন বাড়বে, বাট এট দ্য সেম টাইম Y যখন বাড়বে সেভিংসটাও বাড়বে, বিকজ proportionate increase in consumption is less than income, which implies that saving is now increasing. যখন একটা মানুষের ইনকাম বাড়ে, এ বেশি খাইবো, বেশি ইউজ করবো, বেশি কনজিউম করবো, দ্যাটস ফাইন, but at the same time his or her intention to save will also increase. That is why it is said that যখন APS I mean ইনকাম বাড়ে APS ও বাড়ে, APC ও বাড়বো APS ও বাড়বো, APC টা প্রপোর্শনেটলি কম বাড়বো, এইটা প্রপোর্শনেটলি বেশি বাড়বো। Is it okay? Then come to MPC. First property, the value of MPC lies between 0 to 1. The value of MPC lies between 0 to 1. তার মানে MPC plus MPS is also equals to 1. MPC এর ভ্যালু কত থেকে, মানে কিসের রেঞ্জের মধ্যে থাকবো, 0 থেকে 1 এর ভিতরে থাকবে, and that is why this is equals to 1. মার্জিনাল মানে লাস্ট ক্লাসের পরে যে কপিটা খুঁজছো না, ইটস প্রুফ। পয়েন্ট নাম্বার 2 নোট করবাই, আর এপিসির পয়েন্ট নাম্বার 2 এর লগে রিলেট করবাই। এপিসির পয়েন্ট নাম্বার 2 বলছে, এপিসির পয়েন্ট নাম্বার 2 বলছে এপিসি রাইজ করবে যখন ইনকাম রাইজ হয়, বাট এমপিসির পয়েন্ট নাম্বার 2 বলছে এমপিসি ফল করবে যখন ইনকাম রাইজ করবে। That is the value of MPC falls with rise in income. Why? क्योंकि वो जो इनकम चेंज जो मतलब एक्स्ट्रा बढ़ा है, कंजम्पशन तो कम है, तो डेल्टा सी और डेल्टा वाई है, तो जो ओरिजिनली जो इनकम होना चाहिए, एपीएस में टोटल इनकम होता है, और इसमें तो जितना बढ़ा सी उतना ही। Not exactly correct. Conclusion पे नहीं आ रहे हो. Hold on. इनकम बढ़ेगा तो एडिशनल कम जाएगा। The value of MPC falls with rise in income. APS rises with rise in income, but MPC falls. Why? Very good. Because once the income rises, the propensity to save rises. That is why consumption change falls. And কোয়েনার একটা জিনিস, এই যে এই কোয়েশ্চন থেকে এমসিকিউ বনবে, এক একটা প্রপার্টি থেকে এক একটা কোয়েশ্চন আছে, এক একটা প্রপার্টির পিছনে ব্যাকগ্রাউন্ড লজিক রিজন যদি বুঝো না, কাজ দেবে না। এমপিসির ভ্যালু 0 থেকে 1, এমপিসির ভ্যালু ফল করে ইনকাম বাড়ে, বিকজ কেন এইটা হয়, যখন ইনকাম বাড়ে প্রপেন্সিটি টু সেভ বাড়ে, so automatically propensity to consume, change in propensity to consume falls. That is why with rise in income
MPC false. Point number 3 নোট করবা আর MPS এর একটা পয়েন্টের লগে রিলেট করমু। If entire additional income is saved, আমরা একটা এক্সাম্পল ধরি, মনে করো y is 50 rupees and c is 40 rupees, মানে একটা মানুষে 50 rupees আর্ন করে 40 rupees কনজিউম করে। Now income is 70 rupees, income increases by 20 rupees, that is entire additional income. I mean, hold on, income increases by 20 rupees but consumption is still 40, তার মানে ও যে 20 rupees বেশি আর্ন করলো, এই 20 পুরোটাই ও সেভ করে নিল। এডিশন যা হয়েছে, এন্টায়ার এডিশনাল ইনকাম ইজ সেভড, ইনকামে যত টাকা অ্যাড হইছে ওই অ্যাডেড টাকাটা এক কনজাম্পশনে ইউজ করে নাই, পুরোটাই সেভ করে লিছে, তখন এমপিসি কি হবে? এমপিসি কি হবে? why? Very good. C to C, what is the change? Zero change. So numerator is 0, denominator is delta y is 20. Are you getting? MPC is equal to delta C by delta y. So delta y 50 to 70 20 and delta C 40 to 40, no change, zero change. So 0 by 20 is 0. If entire additional income is saved, যে 20 rupees একটা কনজিউমারে, I mean micro point of view থেকে কইয়ার, যদিও এটা ম্যাক্রো পয়েন্ট অফ ভিউতে অ্যাপ্লাই, মাইক্রো পয়েন্ট অফ ভিউ থেকে কি কইয়ার, যে একটা মানুষের যত টাকা এক্সট্রা আর্ন করলো তার পুরোটাই সে সেভ করে নিছে, সেই কনজাম্পশনে ইউজই করে নাই, তার মানে তার কাছে এমপিসি তখন 0. Come to the next one. 3 properties of MPS. First property is common, 0 to 1. Second properties, ওই পয়েন্ট নাম্বার এমপিসির পয়েন্ট নাম্বার 3 তে কিয়া, if entire additional income is saved, additional income যদি পুরোটাই সেভ করি নে তাইলে এমপিসি 0 হইছে, এমপিএস কত হইব? because MPC plus MPS is equal to 1, entire additional income is saved, in that case MPC is 0, so automatically MPS must be 1 to get 1 in the right side, equal to right side. Follow করতে পারবে? Entire additional income is saved, MPC 0, so automatically MPS is 1. Next point, entire additional income is consumed. আবার আমরা ওই এক্সাম্পল নেই, y50 new y70 c40, now change is how much? Now this 20 no save, all are consumed, তাইলে MPS কত দাঁড়ায়? Of course 0, there is no change in savings because consumption, whole income consumption has increased. डेल्टा सी लिख दिया, और यहाँ पर 60 होगा, डेल्टा का वैल्यू लिख दिया, change 40 to 60, change is 20, and if change is 20 माने, did you get this point? y50 y70 c40 c60, 60 কেন লিখলাম রে? কেন 60 লিখলাম? why 60 written? হ্যাঁ, ইনকামে কতটা অ্যাড হইছে, আর পয়েন্ট কি বলছে? সবটাই কনজিউম, তো ইনকাম যা বাড়ছে পুরোটাই কনজিউমারে কনজিউম করে নিছে, তাহলে সেভিংস কত করছে এখানে? এখানে সেভিংস কত? 0 তো, সো এমপিএস ইজ 0, that is change in savings is 0. So these are the properties, যেখানে প্রত্যেকটা প্রপার্টিজ থেকে তোমার কাছে কোয়েশ্চেন থাকতে পারে। ইয়েস, एमपीसी या एमपीसी नेगेटिव होता है, কনজাম্পশন তো হবে না বাবা নেগেটিভ,
সি এখানে কি লাগানো